মানুষজন বলছে যেটা অবশ্যই ঘটতে হবে সেটা হলো তৃতীয় মন্দির নির্মাণ করা। ঠিক আছে, তোমাদের মধ্যে কতজন এটা শুনেছ? কেউ কেউ শুনেছ, এবং তারা যে কারণগুলো দেয় তার মধ্যে প্রথমত এটা বাইবেলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এখনো সেটা ঘটেনি, তাই ভবিষ্যতে অবশ্যই ঘটবে। ঠিক আছে, যদি তারা প্রথম অংশটা নিয়ে ঠিক থাকত, তারা দ্বিতীয় অংশটা নিয়ে ঠিকও হতে পারে, আবার নাও হতে পারে, কারণ বাইবেলে শর্তাধীন ভবিষ্যৎবাণীও আছে। এখন আরেকটা বিষয় হলো থিসালোনিকীয়দের বইতে, দ্বিতীয় থিসালোনিকীয়, সেখানে বলা হয়েছে পাপের মানুষ ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে দেখাবে, আর সে এটা করতে পারবে না যদি সেখানে ঈশ্বরের মন্দির না থাকে যেখানে সে বসতে পারে। এখন এটা বেশ যুক্তিসঙ্গত, সহজ এবং সরল শোনাচ্ছে, তাই না? ঠিক আছে, চলুন কিছু দেখে নিই। শাস্ত্রের পাঠ। এজরা বইয়ের প্রথম অধ্যায়। এজরা প্রথম অধ্যায়। এখানে বলা হয়েছে জির্মিয়ার মুখে প্রভুর বাক্য যেন পূর্ণ হয়। সাইরাস একটি ঘোষণা জারি করেছিলেন এবং সেটি লিখিত আকারেও প্রকাশ করেছিলেন। এছাড়াও এর সাথে আরও কিছু কথা বলা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছে, এই ঘোষণায় বলা হয়েছিল, যারা ইচ্ছুক এমন সব ইহুদিরা জেরুসালেমে ফিরে গিয়ে মন্দির পুনর্নির্মাণ করতে পারবে। ঠিক আছে, এখন এটা কি বলল? এখানে বলা হয়েছে জির্মিয়ার মুখে প্রভুর বাক্য যেন পূর্ণ হয়। তাহলে জির্মিয়ার মন্দির সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলো দ্বিতীয় মন্দিরে পূর্ণ হয়েছিল, এবং এটাই এজরা বলেছেন। দেখুন, আমি শুধু এজরার কথা উদ্ধৃত করছি, আর যেহেতু এগুলো ঈশ্বরের বাক্য, আমার কথা কোনো মূল্য রাখে না। ঈশ্বরের বাক্য নিখুঁত। এখন তাহলে ইজিকিয়েলের ভবিষ্যৎবাণীগুলো কিভাবে? ইজিকিয়েল স্বপ্নে মন্দির মেপেছিলেন, আর তিনি দেখেছিলেন সেখান থেকে জল বেরিয়ে এসে এন গেদি দিয়ে নিচে যাচ্ছে এবং সেখানে মানুষ মাছ ধরছে। এখন জর্দন নদীর দক্ষিণ প্রান্তে কিছুই জীবিত নেই। ঈশ্বর যখন তাকে এই সব কিছু দেখালেন, যদি তুমি ৪৩ নম্বর অধ্যায় পড়ো, দেখবে আসলে পুরো অধ্যায়টা পড়া ভালো। সেখানে বলা হয়েছে, যদি তারা আমার বিরুদ্ধে করা পাপের জন্য অনুতপ্ত হয়, তাহলে তাদের এটা দেখাও। তারা কি কখনো জাতি হিসেবে তাঁর বিরুদ্ধে করা পাপের জন্য অনুতপ্ত হয়েছিল? দানিয়েল অনুতপ্ত হয়েছিলেন। তিনি দিনে ৩ বার প্রার্থনা করতেন, জানো তো, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতেন এবং মন্দির পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করতেন, এই সব কিছুর জন্য। উত্তর হচ্ছে, তারা অনুতপ্ত হয়নি, আর সেই মন্দিরও হয়নি। এখন যখন ইসরায়েলিরা দেশে প্রবেশ করল, তখন তারা দুই ভাগে বিভক্ত হয়েছিল। এক দলকে গেরিজিম পর্বতে রাখা হয়েছিল, আরেক দলকে এবাল পর্বতে। তাদের বলা হতো অভিশাপের পর্বত এবং আশীর্বাদের পর্বত। তুমি নিশ্চয়ই এটা মনে রেখেছ। আর ঈশ্বর তাদের বলেছিলেন তাদের নেতার মাধ্যমে, তোমরা তোমরা আমার বিধি, আমার নিয়ম এবং আমার আদেশ মানবে। তাহলে তোমরা সব জাতির শীর্ষে থাকবে, আর অজাতীয়দের সম্পদ তোমাদের দিকে প্রবাহিত হবে। তারপর এল অভিশাপের পালা। তিনি বলেছিলেন, যদি তোমরা আমার বিধি, আমার আদেশ এবং আমার নিয়ম মানতে অস্বীকার করো, তাহলে তোমরা জাতির লেজ হয়ে যাবে। আমি তোমাদের জাতির মধ্যে ছড়িয়ে দেব, এবং তোমাদের পেছনে তরবারি চালাব, আর তোমরা উপহাস ও ঘৃণার বিষয় হয়ে উঠবে। ঠিক সেটাই ঘটেছিল। তারা বিধি ও নিয়ম মানেনি। তাই বন্ধুরা, এতে ইজিকিয়েল ও জির্মিয়ার ভবিষ্যৎবাণী বাতিল হয়ে যায়। তাহলে সেই ব্যাপারটা কি?
যেখানে পাপের মানুষ ঈশ্বরের গৃহে বসে নিজেকে ঈশ্বর বলে দেখাচ্ছে। আজ পৃথিবীতে একজন মানুষ জীবিত আছেন। তিনি এবং তার পূর্বসূরীরা দ্বিতীয় আদেশ বাতিল করেছেন। তারা দ্বিতীয় আদেশ অর্থাৎ মূর্তি ও প্রতিমা তৈরি করা এবং তাদের সামনে নত হওয়া সেটি বাদ দিয়েছে। তারা বলে তারা সেগুলো পূজা করে না, কিন্তু তারা সেই আদেশে নিষেধ করা বাকি দুই কাজ ঠিকই করে। তাই তারা তাদের ক্যাটেকিজম থেকে দ্বিতীয় আদেশটি বাদ দিয়েছে, আর তারা দশম আদেশটিকে ভাগ করে দিল, যাতে মোট 10টি আদেশ থাকে। ঠিক আছে, এখন আপনি কি মনে করেন কোনো মানুষকে ঈশ্বরের আইন পরিবর্তন করার অধিকার দেওয়া হয়েছে, যখন তিনি নিজেই বলেছেন তিনি তা পরিবর্তন বা বিকৃত করবেন না? আমি তা মনে করি না। একদিন খ্রিস্ট অসুস্থ মানুষদের সুস্থ করছিলেন, আর তিনি এটা করতে খুব ভালোবাসতেন। এবং এই একজন মানুষ স্পষ্টতই খুব অপরাধবোধে ভুগছিলেন। তিনি ভাবছিলেন তার সমস্যার কারণ এটা থেকেই এসেছে যে তিনি পাপ করেছিলেন, এবং স্পষ্টতই তিনি করেছিলেনও। আর খ্রিস্ট বললেন, পুত্র, তোমার পাপ ক্ষমা করা হয়েছে। উঠে দাঁড়াও, তোমার খাট নিয়ে হাঁটো। তখন ইহুদিরা সঙ্গে সঙ্গে কিছু পাথর তুলে নিল, আর তারা সেখানেই তাকে পাথর ছুঁড়ে মারতে যাচ্ছিল। আর তিনি বললেন, আমার কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর ছুঁড়ে মারতে যাচ্ছ? তারা বলল, তোমার কোনো ভালো কাজের জন্য নয়, কিন্তু কারণ তুমি একজন মানুষ হয়েও নিজেকে ঈশ্বর বলে দাবি করছো। অন্য কথায়, বন্ধুদের বলছি, শুধু ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন। ঠিক তো? কিন্তু এই মানুষটি দাবি করছে যে সে পাপ ক্ষমা করতে পারে। ঠিক তো? নিজেকে ঈশ্বর হিসেবে দেখাচ্ছে। এখানে বলা হয়নি যে সে ঈশ্বর। এখানে বলা হয়েছে সে নিজেকে ঈশ্বর হিসেবে দেখাচ্ছে। আর সে একটি মন্দিরে আছে। এটা তার মন্দির। ঠিক আছে। সে পোপ, আর তার কাছে এমন এক জাঁকজমকপূর্ণ পৌত্তলিক মন্দির আছে যা তুমি জীবনে কখনো দেখোনি। যদি পারো, সেখানে গিয়ে দেখে এসো, অথবা কিছু ছবি দেখো। তাই, বন্ধুরা, এটা তো ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। কিন্তু আবার ফিরে আসি আমি আগেই যা বলেছিলাম সেখানে। যদি আমরা অপেক্ষা করি আমাদের আর ঈশ্বরের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য, যতক্ষণ না এইসব ভবিষ্যৎবাণী বা পূর্বাভাসিত কিছু ঘটনা ঘটে, তাহলে ঈশ্বর আমাদের গ্রহণ করবেন না। ঠিক তো? এটা এমন কিছু যা আমাদের এখনই করতে হবে। আমি ফেলিক্সের গল্পটা শেয়ার করি। তুমি তো পলের গল্প জানো। তারা ওকে মেরে ফেলতে যাচ্ছিল, তাই সে সিজারের কাছে আপিল করেছিল, যা ছিল প্রতিটি রোমান নাগরিকের অধিকার। তাই ওকে নিয়ে যেতে হয়েছিল সিজারের কাছে, যাতে সে তার সামনে হাজির হতে পারে এবং বিচার পেতে পারে। ওখানে যাওয়ার পথে কিছু লোক ওকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল, কারণ কেউ যদি সিজারের কাছে আপিল করত, কেউই তাকে সেটা অস্বীকার করতে পারত না, তবে সে চাইলে তার আপিল প্রত্যাহার করতে পারত। তাই বিভিন্ন লোক তাকে সেই আপিল প্রত্যাহার করতে বোঝানোর চেষ্টা করেছিল। শোনা যাচ্ছে ফেলিক্স তাকে ভেতরে এনেছিল। পল বেশ ধনী ছিল। দেখো, গল্পটা পড়লে বুঝবে ফেলিক্স কিছু টাকা চাইছিল। এই অন্য কিছু লোকও তাকে নির্দোষ ঘোষণা করে ছেড়ে দেওয়ার জন্য পুরস্কার চাইছিল। তাই সেটাও ছিল আরেকটা বিকল্প। তুমি সিদ্ধান্ত নিতে পারতে যে সে কিছুই করেনি, তাই তাকে সিজার বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই। যাই হোক, বলা হয়েছে, যখন পল ধার্মিকতা আর ভবিষ্যতের বিচার নিয়ে যুক্তি করছিল, ফেলিক্স কাঁপতে শুরু করল। ঠিক আছে, এখানে আমাদের সামনে আছে এক শক্তিশালী রোমান শাসক, এক বিশাল সাম্রাজ্যের বড় প্রদেশের গভর্নর কাঁপছে। লোকটা কি বলল? সে বলল, আপাতত তুমি চলে যাও।
যখন আমার জন্য আরও সুবিধাজনক সময় হবে তখন তোমাকে ডাকব। ওটা কখনোই ঘটেনি বন্ধুরা। যাই হোক, সেটা বাইবেলে নেই। ফেলিক্স এক হারানো মানুষ হিসেবেই মারা গিয়েছিল, কিন্তু সে না, বা অপেক্ষা করো, এই কথাগুলো বলেছিল যখন সর্বজ্ঞ, সর্বশক্তিমান আর সর্বপ্রেমময় ঈশ্বর তার জন্য সবচেয়ে বড় সুযোগ এনে দিয়েছিলেন। তুমি আর আমরা একই সুযোগ পাচ্ছি। আমরা সাহস করেও অপেক্ষা করতে পারি না, আর না বলতেও পারি না, কারণ যদি করি তাহলে আমরা আমাদের চিরন্তন জীবন নিজেই ছুঁড়ে ফেলে দিচ্ছি। আর কেউ তোমাকে উল্টো কিছু বললেও সেটা কোনো ব্যাপার না, ঈশ্বর এটাই বলেন। আজই হলো পরিত্রাণের দিন।